এই শ্রাবণ মাসটার গুরুত্ব আছে। যারা মায়েরা শিব ঠাকুরকে জল ঢালেন, আজকে পরিপূর্ণ সহকারে শুনবেন, ক্লিয়ার শুনবেন, সমস্ত কথা বুঝিয়ে দেব তারা কিভাবে জল দেবেন, জল দিতে গিয়ে ভুল করেছেন কিনা একটু আপনাদের জানিয়ে দিয়ে যাই। ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আগামীতে আপনারা শুনতে পাবেন। সবাইকে বলে রাখি, 12টা মাস আছে না বছরে, এর মধ্যে দেখবেন 3-4টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, একটা শ্রাবণ মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। এই শ্রাবণ মাসের কথা আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা শুনবেন। শ্রাবণ মাসে বাবা যেহেতু বিষ পান করেছিলেন, কণ্ঠে বিষটাকে রেখেছেন, দেবতারা মনে মনে ভাবলো, দেবীরা মনে মনে ভাবলো বিষের যে জ্বালা তাতে বাবা ভোলানাথ কষ্ট পাবে, তাই এই মাসে বাবাকে জল ঢেলেছিল, তারা প্রচণ্ড জল ঢেলেছিল। এই জন্যে শ্রাবণ মাসেই জল ঢালার রীতি হয়। আস্তে বাবা, আস্তে আস্তে, যেটা বাদ চলে যাবে আপনি পরে পরে আর শুনতে পারবেন না। হরে কৃষ্ণ। কি বললাম? এই মাসেই বাবা বিষটা পান করেছিলেন, বিষের যে একটা প্রভাব, জ্বালা, দেবদেবীরা বাবাকে জল ঢেলেছিলেন এই মাসে। এই জন্য সেই অনুযায়ী আমরাও বাবাকে জল ঢালি। শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গ নয়, লিঙ্গ মানে চিহ্ন। লিঙ্গ মানে আপনারা মানে ভাবেন পুরুষের জননেন্দ্রিয়, তা নয়। লিঙ্গ মানে চিহ্ন। যেমন আলপনা একটা চিহ্ন। কিসের চিহ্ন? আলপনা একটা, মায়েরা, কিসের চিহ্ন? মঙ্গলের চিহ্ন। যেমন নারায়ণের চিহ্ন কি? শালগ্রাম শিলা। যেমন হাঁড়ির মধ্যে আপনার স্বস্তিক রেখা দেন না, স্বস্তিক রেখা আপনার দেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। সেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আপনার সোমবার দিনের আগের দিন তুলে রাখবেন, কিন্তু সোমবার দিন বাবাকে বেলপাতা দেবেন, আগের দিন জলে ভিজিয়ে রাখবেন। সবাই লক্ষ্য করুন, বাবা শিব কিন্তু দুর্গাকে, পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। খুব শুনবেন মন দিয়ে, বাবা ভোলানাথ পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। তাহলে আপনারা কি ভাবছেন পার্বতীকে খুব ভালোবাসতেন? হ্যাঁ। স্ত্রীকে যে ভালোবাসে সে তো কোলে নিয়েই বসে না, এটা বাইরের কথা। পার্বতীকে কোলে নিয়ে বসে জগৎকে শিক্ষা দিলেন বাবা। দেখবেন প্রথম ভাগবতীয় কথা শুনিয়েছিলেন কাকে বলুন তো? শ্রোতাকে ছিল মা পার্বতী। মা পার্বতী বাবার মুখের কথা শুনেছিল, তার পশু পাখি শুনেছিল, সুখদেব গোস্বামী হয়েছিল রাসে, আপনারা জানতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, তাহলে প্রথম শুনেছিল কে? মায়েরা, মা পার্বতী। এই জন্য পার্বতীকে কোলে রাখলো কেন? বাবা বলতে চাইছে যে ভাগবত কথা শোনে, যে হরি কথা শোনে, সে আমার কোলের মধ্যে চিরকাল বসে থাক। তার মানে আপনারা যারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, তারা বাবার কোলেই জায়গা পাবেন, বাবা বলতে চাইছে। আর বাবা বলল ভগবানের চরণে যার জায়গা, আমার মাথায় তার জায়গা। ভগবানের চরণ থেকে কার জন্ম হয়েছে? মা গঙ্গার জন্ম হয়েছে। এই জন্য মা গঙ্গা যেহেতু ভগবানের চরণে থাকে, এই জন্য বাবা ভোলানাথ মা গঙ্গাকে মাথায় করে রেখেছেন। খুব সুন্দর সুন্দর কথা শিব পুরাণ থেকে নিলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলে যাব, মন দিয়ে শুনে নেবেন মায়েরা। এই যে আপনারা শ্রাবণ মাসে জল ঢালছেন, কিছু মনে করবেন না। জল ঢালার রীতি কিন্তু নিয়ম আছে। আপনি একটা ঘটি নিয়ে গিয়ে জল ঢেলে দিলেন তা নয়। পূর্ব দিকে মুখ করে জল ঢালতে নাই। শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনার আগামীর 3য় এবং 4র্থ সোমবার, মাথায় রাখবেন যা করেছেন করেছেন, পূর্ব দিকে মুখ করে কিন্তু জল ঢালবেন না। কেন? পূর্ব দিকটা বাবার প্রবেশদ্বার, ওই জন্য পূর্ব দিকে জল ঢালতে নাই। সবচাইতে ভালো যদি উত্তর দিকে মুখ করে জল ঢালতে পারেন। সবাই লক্ষ্য করুন, বাবাকে জল ঢালতে পারেন পিতলের পাত্রে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, তামার পাত্রে কিন্তু দুধ, ঘি, দই বাবাকে দেবেন না। তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু ভুল করে যদি কেউ তামার পাত্রে বাবা শিবলিঙ্গে বা বাবার গায়ে যদি আপনারা দুধ, ঘি, দই দেন, তবে বিষের তুল্য হয়ে যায়। তামার মধ্যে বিষ, তামার মধ্যে যদি কেউ জল খায় তামার পাত্রে, সেটা ভালো, কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে জল বাবাকে দেওয়া যায়, দুধ, ঘি, দই এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, বাবাকে আপনারা সবচাইতে ভালো হয় যদি আপনারা মানে চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। তা রূপো কেনা পয়সা তো সবার নেই, বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার নাম আশুতোষ। যদি না পারেন একটা মাটির পাত্রে দেবেন, তাতেই বাবা খুব খুশি হয়ে যায়। সবাই লক্ষ্য, পিতলের পাত্রে জল দেবেন, তাতে বাবা খুব খুশি হয়ে যায়। পিতলের বালতি, পিতলের ঘটি দিয়ে আপনি জল দিতে পারেন। এবার বাবাকে বেলপাতা কটা দেবেন? সবাই লক্ষ্য করুন, বাবাকে বেলপাতা কটা দেবেন? যদি বেলপাতা চূর্ণ থাকে,
মানে বেলপাতা আপনার এলাকায় পাওয়া যায় না, কোথাও থেকে আপনি বেলপাতা গুঁড়ি করে এনেছেন, পাতা চূর্ণ, ওটাতেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। ছেঁড়া পাতা দিলেও বাবা সন্তুষ্ট হয়, কেন? বাবা অল্পতেই সন্তোষ, এই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে, তাহলে সবচাইতে ভালো হয় 3টে বেলপাতা বাবাকে দেবেন। তার চাইতে আরও ভালো হয় বাবাকে যদি 11টা বেলপাতা দেওয়া যায়, যদি আপনার সম্ভব হয়। 11টা বেলপাতা কেন দেবেন? বাবার আরেক নাম রুদ্রদেব, তাই বাবাকে 11টা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়ে যায়। বাবা শিবকে লক্ষ্য করবেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তাই পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার লাভ আছে। শুনবেন মায়েরা, পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার কিন্তু লাভ আছে। বাবার হাতে আছে কি? রুদ্রাক্ষের মালা, ভেতরে আছে কি? কৃষ্ণ তত্ত্ব, আর জিহ্বায় আছে কি? ভগবানের নাম। বাবা হচ্ছেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। এবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, বাবা শিবের প্রসাদ দেখবেন অনেকে খায় না। অনেক বৈষ্ণব আছেন যারা বাবা শিবের প্রসাদ পান না। শুধু বৈষ্ণব নয়, শিব পুরাণ পড়বেন, বরাহ পুরাণ পড়বেন, নারদ পুরাণ পড়বেন। আমি প্রত্যেকটি বইয়ের রেফারেন্স দিয়ে দেবো আপনাদের সামনে, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনতে পাচ্ছে, তারা তো যাচাই করে দেখবে। শিব পুরাণ এবং নারদ পুরাণ এগুলো পরিষ্কার, বরাহ পুরাণ পরিষ্কার করে বলছে, আগ্রাহায়ম নচগ্রাহয়ম শিব নৈবেদ্যম পত্রং পুষ্পং ফলং জলং। তার মানে কি? শিবকে দেওয়া পুষ্প, ফুল, জল, প্রসাদ কোনোটাই মানুষের গ্রহণ করা চলবে না। আপনারা এতদিনে বাবা শিবের মাথায় জল ঢেলেছেন, প্রসাদ পেয়েছেন, কিন্তু শাস্ত্র বলছে, প্রদীপ পাল বলে নাই, কি বলছে? আগ্রাহয়ম নচগ্রাহয়ম, কি? শিব নৈবেদ্য, মানে শিবের প্রসাদ পাওয়া যাবে না। ফলং জলং পত্রং, কোনো জিনিস পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি আপনি শিবের প্রসাদ নেবেন না? বরাহ পুরাণ পরিষ্কার করে বলল, বিষ্ণু পুরাণ বলল, যদি ভগবানকে দেওয়ার পর সেই নৈবেদ্য শিবকে দেওয়া হয়, সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তবে কিন্তু আপনার লাভ আছে। খুব মন দিয়ে শুনে নেবেন। ভারী ভারী জিনিস শোনার জন্য অনেকে আসে, হালকা জিনিস শোনার জন্য অনেকে আসে না। ভারী কিছু শুনবেন। আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা আসরে থাকবেন, আপনাকে হিসাব করতে হবে 3 ঘন্টা পর আমি যে 3 ঘন্টা বসে রইলাম, আমি কি নিয়ে গেলাম। ভক্তগণ প্রশ্ন করছিলেন, কীর্তন যদি শুনতে হয় পুরুষের মুখ থেকে নয়, নারীর মুখ থেকেও শোনা যায়। কেন? মায়েরাও অনেক ভালো কীর্তন করেন, মেয়েরাও ভালো কীর্তন করে, যারা ভালো ভালো কথা আপনাদের শোনাতে পারে। শুনে নিন মায়েরা, দেখবেন শালগ্রাম শিলাকে, নারায়ণকে পুজো দিয়ে যদি আপনি শিবকে দিন, সেই নৈবেদ্য, সেই প্রসাদ গ্রহণ করা আপনার উচিত। সরাসরি শিবের প্রসাদ গ্রহণ করা যাবে না। তাহলে প্রশ্ন করবেন, যেখানে শালগ্রাম শিলা নেই, যেখানে নারায়ণ শিলা নেই, শিবের প্রসাদ আমাকে কেউ দিয়েছে, আমি কি করে অবজ্ঞা করব? আমার হাতে শিবের প্রসাদ আছে। সর্বসাধারণের জন্য বলে রাখি, শিবের প্রসাদ যে হাতের মধ্যে চলে এলো, আপনি ভগবান নারায়ণ বা কৃষ্ণকে ঠিকিয়ে জনার্দন ভগবান বলে আপনি মুখে দিলেন শিবের প্রসাদ। যদি না থাকে আপনার সামনে শালগ্রাম শিলা, আপনি শিবের প্রসাদ নিয়ে কী করলেন? জনার্দন বলে ভগবানের নাম স্মরণ করে, কৃষ্ণের নাম স্মরণ করে আপনি সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারলেন। মায়েরা, আসলে এই শ্রাবণ মাসটাতে আমরা যতগুলো গান করি, আমি তো প্রায় গানে হুগলি যাই, হুগলি তারকেশ্বর মন্দিরে আপনারা সবাই নাম শুনেছেন, বাসুকীনাথ ঝাড়খণ্ডে আপনার নাম শুনেছেন, বাসুকীনাথ দেওঘরের নাম শুনেছেন। এখন তো ওখানে গেলে আপনি 10 কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে, মন্দিরটা পর্যন্ত দেখতে পাবেন না, জল ঢালা তো দূরে কথা। এত মানুষের ভিড় পাগলের মতো। দেখুন, হুগলি জেলায় যখন তারকেশ্বরে কেউ জল ঢালতে যায়, মেয়েরা ছেলেরা তার 40 কিলোমিটার দূর থেকে সারাফুলি থেকে জল নিয়ে জল দিতে যায়। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই যে জল নিয়ে যাচ্ছিস, তোর বাবা বাড়িতে বেঁচে আছে? বলে হ্যাঁ। কি করে? বলে চাষবাস করে। বলে তোর বাবা যখন মাঠ থেকে গরমে আসে, তখন তোর বাবার মাথায় একটু জল দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ ছিল, তখন মাকে জল দিয়েছিলি? বলে না। যদি বাবা মাকে জল না দিস, পাথরের ভোলানাথ বলতে চাইছে, আগে তোর বাবা মায়ের সেবা কর, তারপর আমায় জল দিবি, তবে তোর জল দেওয়া লাভ হবে, নইলে বেকার। শ্রাবণ মাস যখন এসেছে, আপনার শুনে রাখুন, এই শ্রাবণ মাসে শিব ঠাকুর, এই মাসে কিন্তু কি হয়েছিল? এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সৃষ্টি রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন। এইদিকে প্রেমী, এই বিষ পান করেছিলেন কে? বাবা ভোলানাথ। হ্যাঁ, বাবা ভোলানাথ বিষ পান করেছিলেন। বলুন তো মায়েরা, বিষটা কণ্ঠে ধারণ করেছিলেন, ভেতরে নিয়ে যায় নাই। এই জন্য বাবার আরেক নাম নীলকণ্ঠ।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, বাবা বিষটাকে এই পর্যন্ত নিয়ে গেলেন, ভেতরে নিয়ে গেলেন না কেন? বাবা জানেন এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন, বিষটা যদি নিচের দিকে নেমে যায় ভগবানের শরীরে লাগবে, তাই ভগবানকে কত শিব ভালোবাসেন, কণ্ঠে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন তো, তুলসীর মালা একবার তুলে দেখেন কারা কারা পড়েছেন। একজনও পড়ে নাই? আচ্ছা, এক দুজন চারজন পড়েছে, বেশ ঠিক আছে। যারা পড়েছেন তারা ভালো করেছেন। অনেকে প্রশ্ন করে মাছ মাংস খায় তুলসীর মালা পড়তে পাবো কি? আমি উত্তরটা দিয়ে দিই, যারা মাছ মাংস খান তারাও তুলসী মালা পড়বেন, আর যারা মাছ মাংস খান না তারাও তুলসীর মালা পড়বেন। ভালো করে শুনবেন, যারা মাছ মাংস খান তারাও তুলসীর মালা পড়বেন, আর যারা মাছ মাংস খান না তারাও তুলসীর মালা পড়বেন। তবে দুজনের পড়ার মধ্যে একটা নিয়ম আছে, সবাই তাকান, শাস্ত্র নিয়ম করে দিয়েছে। যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে ঝুলিয়ে পড়বেন, সবাই তাকিয়ে নিন। যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে ঝুলিয়ে পড়বেন, আর যারা নিরামিষ খান তারা গলাতে তুলসীর মালাটা কণ্ঠে একটু ঠেকিয়ে পড়বেন। তুলসীর মালা এক প্যাঁচ পড়বেন না কেউ, পড়লে ক প্যাঁচ পড়বেন? নিয়ম অনুযায়ী 3 প্যাঁচ, যদি না পারেন তাহলে 2 প্যাঁচ পড়বেন কিন্তু। আচ্ছা, এবার বলে দিই মায়েরা যারা বসে আছেন, যারা তিলক টিলক করেন না তাদেরকে বলে রাখলাম, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে বাবারা মায়েরা যতই মন্দিরে পুজো করুন, যদি কপালে তিলক না থাকে তাহলে আপনার পুজো পাঠ বেকার হয়ে গেল, কোনো লাভ হলো না, আপনি গেলেন আর এলেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এতদিন আমরা মন্দিরে গেছি পুজো করেছি তিলক করি নাই, তাহলে অপরাধ হয়েছে? হ্যাঁ হয়েছে। কাল থেকে জেনে নিন কিভাবে তিলক করবেন, মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। কাল থেকে আপনার তিলক করবেন, প্রশ্ন করবেন আমি আমিষ খাই তাহলে কি তিলক করতে পারবো? শুনে নিন, আপনি আমিষ খান আর নিরামিষ খান আপনি তিলক করতে পারবেন। তবে কোন তিলক? সবাই শুনবেন, শাস্ত্রে বলছে যে এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এই আঙ্গুলটার নাম কি? এইদিকে এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী মানে বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে তখন আপনি তাকে বললেন বাবা একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও, তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরের ফোঁটা যখন দেবে তখন এই আঙ্গুলে যদি দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করে দিচ্ছেন, আর যদি এই আঙ্গুলে না দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেন নাই, উনি আন্দাজের উপরে আপনাকে দিচ্ছেন। সবাই শিখে নিয়ে যান যে যেখানে বসে আছেন। কোনো ব্রাহ্মণ পণ্ডিত মন্দিরে পুজো করছে কিন্তু আপনি একটা সিঁদুরের ফোঁটা মায়ের চাইছেন যে একটা কপালে দিয়ে দাও, যদি তিনি দেন এই আঙ্গুলে তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, উনি পড়াশুনো করেছেন, উনি ঠিক শিক্ষা অর্জন করেছেন, দিচ্ছেন। যদি এই আঙ্গুলে দেয় তাহলে উনি ভুল করছেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় মৃত ব্যক্তির কপালে এই আঙ্গুলে করে তিলক করতে হয়। সবাই শুনবেন ভালো করে, যদি করতে পারেন লাভ আছে। মরা ব্যক্তির কপালে তিলক কিন্তু এই আঙ্গুলে করতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? যখন নিজে তিলক করবেন তখন এই আঙ্গুলে করবেন। তিলক কাঠি যদি না থাকে তাহলে আপনি এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবকে আঙ্গুলে তিলক দেবেন, স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা তাকান, এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র জপ শুরু হয়। যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই অনামিকা আঙ্গুল থেকে শুরু হয়। আপনি একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। যদি এই আঙ্গুলে টাচ না থাকে তাহলে আপনার পুজো দেওয়াটা বেকার হয়ে গেল। এই কড়ি আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। শুনে নিন, কাল থেকে তিলক আপনারা করবেন, কিন্তু পুজো পাঠ করবেন। কিভাবে করবেন? সহজ উপায়টা জানিয়ে দিই, আপনারা জানতে পারেননি জানিয়ে দিই। হাতে জল নেবেন, স্নান করার পর প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙুলে করে জল তিলক করে নেবেন। যেমন আমরা এই তিলক কাঠি দিয়ে তিলক করেছি, আপনার শুধুমাত্র এরকম করে দিয়ে জল তিলকে দুটো দাগ কেটে দেবেন, এখানে ফোঁটা দিয়ে দেবেন, বাস আপনার তিলক হয়ে গেলে পুজো হয়ে গেল।
শাস্ত্রে এই তিলকের বিধান দিয়েছে। যদি মনেন যে একটা ফোঁটা নেবো, তাহলে আপনি তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওই মাটিটা তুলে আপনি একটুখানি ফোঁটা নিয়ে নেবেন, ওতে তিলক হয়ে গেল। কিন্তু এইভাবে কিন্তু পুজো পাঠ করবেন, আপনার কাল থেকে হবে। তাই আপনাদের শিখিয়ে দিয়ে গেলাম, যদি এত শিক্ষার পরও কাল থেকে বিনা তিলকে যদি আপনি পুজো করেন, আপনার পুজোটা কিন্তু গোটাটাই বেকার হচ্ছে। পরিষ্কার এখানে বসে জেনে যান। ওই জন্য বললাম কাল থেকে জল তিলক করে নেবেন, এই আঙুলে করে। আপনার তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। এইবার একটা নির্দেশ দিয়ে যায়, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। যদি ভগবানকে কারো সোনা পরানোর ইচ্ছা থাকে কিন্তু ক্ষমতা না থাকে, আপনি ঘরে বসেই ভগবানকে সোনা পরাতে পারেন। শাস্ত্র নির্দেশ দিয়েছে। যদি মনে হয় যে গোবিন্দকে একটু সোনা পরাবো, কিন্তু আপনার নিজেরই সোনা নেই, গোবিন্দকে সোনা পরাবেন কি করে? একটাই উপায় আছে। কি? তুলসী গাছের যে মঞ্জুরি, বাবারা মায়েরা দেখেছেন, তুলসী গাছের যে মঞ্জুরি, ওই মঞ্জুরিটা টুকরো করে কেটে গোবিন্দের মাথায় যদি দেন, ওটাই কিন্তু আপনার সোনা পরানোর সমান হয়ে গেল। ওই যে চেষ্টা করবেন ভগবানের মাথায়, গোপালের মাথায়, কৃষ্ণের মাথায় আপনার একটুখানি মঞ্জুরি, তুলসী মঞ্জুরি কপালে দেবেন। তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে কেউ দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না? হ্যাঁ পড়ে। তাহলে কেন ওদিকে পড়ে? ওদের ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। যে কোনো পূজা পাঠ, যে কোনো সাধ্য কাজ, যে কোনো বিবাহের কাজ হিন্দু কিন্তু সূর্যদেবকে পিছু করে কোনো মতেই করবে না। ওই যে সূর্যদেবকে পিছু করে আপনি জল দেবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তাহলে জেনে নেবেন কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনি গেলেন আর তুলসী পাতা তুলে তুলে নিলেন, পাতা ভেঙে গেল, আপনি গোবিন্দকে দিয়ে দিলেন, ভাবলেন আমার খুব লাভ হয়ে গেল। আপনার উল্টো হয়ে গেল। যা করতে গিয়েছেন ওটা উল্টো ফল পেয়ে বসে থাকবেন, যদি নিয়মে না করেন। কি করতে হবে? তুলসী পাতা যখন তুলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন। এতে যদি তুলসী পাতা ভেঙে যায়, তুলসী রানী তাকে কৃপা করে দেয়। এই যে তুলসী পাতা যখনই তুলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, আপনার লাভ আছে। তুলসী পাতা কিবার কিবার তুলতে নেয়, অনেকের প্রশ্ন থাকে। রবিবার তুলতে নাই, সংক্রান্তির দিন তুলতে নাই, তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নাই, তুলসী পাতা পূর্ণিমার দিন তুলতে নাই, তুলসী পাতা একাদশীর দিন তুলতে নাই, তুলসী পাতা দ্বাদশীর দিন তুলতে নাই। কিন্তু তুলসী পাতা, তুলসী গাছে জল কিন্তু প্রতিদিন দিতে হয়। প্রতিদিন জল দিতে পারেন তুলসী, কিন্তু একটা দিন অনেকে দেয় না। দুটো মত আছে। একাদশীর দিনে তুলসীকে অনেকে জল দেয় না। কেন? আমরা যেমন একাদশী করি, তুলসী একাদশী করে, ওই যে তুলসীকে সেদিন অনেকে জল দেয় না। দুটো মত আছে। আপনি সেদিন দেবেন না, আপনি ভাববেন তুলসী দেবী সেদিন একাদশী করেছে। এইবার বলি, তুলসী মন্দিরে কোনো দেবদেবীর ছবি দেবেন না। অনেক জায়গায় দেখবেন তুলসী মন্দিরে গায়ে দেখবেন দেবদেবীর ছবি দেয়। কত বড় অন্যায় হচ্ছে আপনার একটু জেনে নিন, তারপর কাল থেকে দেবেন। যারা দেন নাই তারা ভালো করেছেন, যারা দিয়েছেন তারা অন্যায় করছেন। শাস্ত্র বলছে কি না, দেখুন, আপনি তুলসী মন্দিরে গায়ে একটা লক্ষ্মী দেবীর ছবি দিয়ে দিলেন, কিংবা তুলসী মন্দিরে গায়ে নিতাই গৌড়ের ছবি দিয়ে দিলেন তুলসী মন্দির দেওয়ালে। এখন তুলসী গাছে যখন জলটা দেবেন, তখন তুলসী গাছের লাগা জলটা নিতাই গৌড়ের মাথাতে পড়লো কিংবা কৃষ্ণের মাথাতে পড়লো। তাহলে তুলসী যে গোবিন্দের চরণে থাকে, তার জল যদি ভগবানের মাথায় লাগে, তাহলে তুলসী মহারানী যত অপরাধী হলো, আর আপনিও কিন্তু তত অপরাধী হয়ে গেলেন। এগুলো জেনে নিতে হয়। আপনি উল্টো ফল পাচ্ছেন। কিছুই কীর্তন কেন শোনে? আপনি যা জানেন না তা জেনে যাবেন। ওই জন্য জানবার জন্য মানুষ আসে। একটা শেষ কথা বলে দিই, তুলসী গাছে জল দেবেন, তখন জলটা যেন গর্ত থেকে উপচে না পড়ে যায়। উপচে পড়লে কিন্তু বিপদ। সবাই আসুন, আমরা তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী মন্দির পরিক্রমা করবার সময় এই গানটি গাইতে গাইতে সবাই মিলে, যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারেন তো একটু তালি দেবেন, তুলসী মহারানীর কৃপা পাবেন। সবাই মিলে নামা নামা তুলসী, সবাই দেবেন বাবা। যদি দিতে পারেন তাহলে তুলসী মহারানীর কৃপা পাবেন। তুলসী দেবীর কৃপা পেতে হয়, তা একটু তালি দিতে হয়। জোরে না দিন, আস্তে আস্তে দেবেন। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে চলে যায়, 12 বছর না আসে, তার সাধ্য কাজ আপনি করাতে পারেন। আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে চলে গেল, তার 12 বছর সন্ধান মিলল না, তিনি বেঁচে আছেন না মরে আছেন, তার সাধ্য কাজ কিন্তু 12 বছর পর করে দিতে পারেন, শাস্ত্র বলছে। এখন রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়েছিল কেন? জানে যে 12 বছর চলে গেলে তো আর যা হবে হবে, সাধ্য কাজ হয়ে যাবে, আর 14 বছর হয়ে গেলে তো আর তো তার ঠিকই পাওয়া যাবে না। এই জন্য 14 বছরে বনবাস চেয়েছিল। মায়েরা সবাই শুনবেন, কেন তেতার ভরত কেন সুদামা হলো, একটু শুনে নেবেন সবাই মিলে, শাস্ত্রের কথা। একবার রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, মা আঙ্গুলটা তার খুব জোর আঘাত লেগেছিল।
আঙুলে ঘাও হয়ে গেল, কবিরাজ বললো তোমার আঙুলটা ভালো হবে, একটা কাজ করতে হবে। বলে কি? তোমার 3 জন স্ত্রী আছে মায়েরা, রাজা দশরথের 3টে স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। বলছে 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি আঙুলটা মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিতে পারে, তাহলে তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। হরে কৃষ্ণ। এইদিকে কি শুনলেন মায়েরা? রাজা দশরথের কটা স্ত্রী বললাম? যে বলুন 3টে। মাইকম্যান গল্প নয়, 3টে। কি বললাম? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এখন 3 জনে সবাই লক্ষ্য করুন, বলছে 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি আঙুলটাকে মুখে ভরে তার লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে কিন্তু আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার স্বামীর যদি আঙুলে ঘা হয়, ডাক্তার যদি বলে আঙুলটা চুষে চুষে পরিষ্কার করো, আপনারা কে কে পারবেন হাত তুলে দেখেন তো। দাদারা ভালো করে দেখুন কজন হাত তুলেছে। খুব তো সোনার বালা সোনার মালা দিচ্ছেন, দেখুন কি অবস্থা দেখুন, একজনও তুলে নেই। আর যারা ডবল ডবল এসছে স্বামী স্ত্রীতে, তারা আবার স্বামী ওখান থেকে দেখছে আমাদেরটা তুলেছে কিনা, দেখছে আর কি, কিন্তু তুলেই নাই। এইদিকে আপনারা যেমন তুললেন না সেই অবস্থা। রাজা দশরথ বলে উঠলো, কৌশল্যা আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, তুমি বড় রানী, তুমি কি আমার আঙুলটাকে পরিষ্কার করতে পারবে? কৌশল্যা বললো, স্বামী কিছু মনে করো না, পারবো না। তুমি আর যা বলবে, আস্তে আস্তে মাইক ম্যান ইশারাতে কথা বলবে, আর তুমি যার যা বলবে বলবে, কিন্তু আঙুলটাকে আমি পরিষ্কার করতে পারবো না, তুমি আর যা বলবে আমি সবকিছু করবো। দেখুন মায়েরা, কৌশল্যাকে দশরথ সবচাইতে বেশি ভালোবাসত। এখানে যারা কীর্তন শুনতে এসছেন মনের মধ্যে লিখে নিয়ে যান, সংসারে যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, ভাবছেন ভবিষ্যতে এ আমাকে দেখবে, জেনে নেবেন ওই লোকটাই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে। পাক্কা একবারে মহাভারত রামায়ণ প্রমাণ দিচ্ছে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। যাকে আপনি খুব বিশ্বাস করছেন সংসারে শেষ জীবন আমাকে দেখবে, জানবেন ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে, আপনাকে প্রথম। আর যাকে আপনি ভালোবাসছেন, অবজ্ঞা করছেন, ও দেখবেন আপনার কাছে ছুটে আসবে। এটাই হয় পৃথিবীতে নিয়ম। আচ্ছা ছোট স্ত্রী সুমিত্রাকে খুব ভালোবাসে, সুমিত্রা তুমি পারবে না, দিদি যা বলেছে আমি তাই পারবো না। কিন্তু যাকে বেশি ভালোবাসতো না, অবজ্ঞা করতো কৈকেয়ীকে, সেই কৈকেয়ী ছুটে এসে বলছে, স্বামী দাও দাও আঙুলটা দাও, আমি পরিষ্কার করে দিই। সঙ্গে সঙ্গে বলো, আঙুলটা তুমি আরে তোমার ও বিশ্বাস করে তুমি করবে? হ্যাঁ স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। ওই দুটো যদি চলে যায় আর পৃথিবীতে তার বেঁচে থেকে কি লাভ আছে? তুমি যদি চলে যাও আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর চলে যাবে, আর তুমি যদি বেঁচে থাকো আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর থাকবে। দাও তুমি আঙুলটা দাও। মায়েরা, 1 চিমটি সিঁদুরের কি দাম, পাশের বাড়ির যে মেয়েটা বিধবা হয়েছে সে জানে। আপনারা কেউ বুঝতে পারবেন না যাদের সিঁদুর আছে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ জানে না, দাঁত চলে গেলে বুঝতে পারবে। অনেক স্ত্রী আছে স্বামীকে ছেড়ে উল্টো পাল্টা জায়গায় যায়, ওদেরকে আঙ্গুল দিয়ে বলবো এমন সর্বনাশ কাজ করবেন না, নরকেও আপনার জায়গা। মৃত্যুর পর আপনার আত্মা শান্তি পাবে না, খালি কেঁদে কেঁদে বেড়াবে, সেই দিন বুঝবেন আমি কি করিস। এই জন্য বারবার বলবো মা, যে যেখানে বসে আছেন, এই যে দুর্গাপূজায় সিঁদুর খেলা হয় না, সিঁদুর খেলা করতে গিয়ে ছুঁড়ে দেখবেন সিঁদুর দিতে গিয়ে মাটিতে পড়ে যায় না। যখন সিঁদুর নেবেন তখন আঁচলটা পেতে নেবেন, যেন সিঁদুর 1 ফোঁটা মাটিতে না পড়ে। সিঁদুর যদি 1 ফোঁটা মাটিতে পড়ে যায়, তবে স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু হয়। কীর্তন শুনতে সে এগুলো জানতে পারবেন, অন্য জায়গায় জানতে পারবেন। এই জন্য হরিবাসরে আসতে হয়, কীর্তন শুনতে হয়, জ্ঞানের কথা শুনতে হয়, জীবন সুন্দর হয়। কালকে যেখানে গাইছিলাম মালদাতে, এত ভক্তের সমাগম, এদেরকে জিজ্ঞেস করুন, হাজার হাজার ভক্ত কাতারে কাতারে চুপচাপ করজোরে শুনছে, শুধু কথা শুনছে, জীবন পরিবর্তন করার কথা। এই জন্য বারবার বলে রাখি আমি, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভু যেটা করেছে সেটা আমরা হয়তো পারবো না, কিন্তু মহাপ্রভুর চরণ স্মরণ করে অন্তত 20 জন মানুষের মধ্যে একজনকে যদি ভক্ত করতে পারি, তবু তো জীবনটা নিতাই গৌর হরিবোল বলে সার্থক হয়ে যাবে। আপনারা ভক্ত হতে যান, এটাই চাই মায়েরা। এই দিয়ে তাকান, যেই না বলেছে তাহলে এক কাজ করো, তুমি যে আঙুলটাকে মুখে দিয়ে পরিষ্কার করলে, আঙুলটা ভালো করে দিলে, আচ্ছা তোমাকে আমি 2টো বর দেবো, তুমি চেয়ে নাও। স্বামী তোমার সেবা করবো, বরের কি আছে? আরে তোমার স্বামী সেবা করলে কিছু চাইতে হয় নাকি? এখনকার মেয়েরা চায়
তোমার কাপড়টা পরিষ্কার করে দিয়েছি, 50 টাকা পকেটে ছিল, ওটা দেবো না কিন্তু, ওটা আমি রেখে দিয়েছি। এরকম অনেকে আছে কিন্তু। আর এমন নারী আছে স্বামীর টাকার দিকে তাকায় না, যত্ন করে রেখে দেয়। তোমার পকেটে 100 টাকা ছিল, ওখানে রেখে দিয়েছি। এরাই বড় হয়। স্বামী যে কষ্ট করে রোজগার করে টাকাটা নিয়ে এলো না, ওটাকে সম্মান দিতে হয়। আপনারা বলবেন শুধু উনাদের পক্ষে বলছেন, তা নয়, আমি মায়েদের জন্য বলবো। এরা হলো লক্ষ্মী। মায়েদেরকে যত সম্মান দিতে পারবেন সংসারে না, তত সংসার উপরে উঠবে। যে স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করে, খারাপ খারাপ কথা বলে, ও স্বামী নয়, ও তো আসামি। ও স্বামী নয়। একজন নারী তার বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, সে কত বড় ত্যাগ করেছে আপনার জানা আছে? তাকে সম্মান দিতে হবে। উনি আপনার বাড়িতে এসেছেন পরের বাড়ি থেকে, আপনাকে নিজের মতো করে নিতে হবে, তবে তো সংসার সুন্দর হবে। ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়িতে আসবে। মায়েরা সবাই তাকান। কই যখন বললো আমি বরটা নেবো না, যদি দরকার হয় পরে নিয়ে নেবো, সবাই লক্ষ্য করবেন। কই চলে গেল মা। আর সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, বলে কি, যে আমি কিন্তু রামকে রাজা করব। কাল রাম রাজা হবে, কিন্তু রাম রাজা হবে শুনে কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে। একটা মেয়ে কানের পাশে, এটা কিন্তু আপনাদের বলতে হবে মেয়েটিকে, একটা মেয়ে কানের পাশে কই বলছে, কই মালা গাচ্ছিস কেন, কাকে পরাবি? বলে রামকে পরাবো। কেন? রাম রাজা হবে। বলে রাম রাজা হবে তো তোর কি গেল, কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। এক কাজ কর, রাজা দশরথের যুদ্ধ থেকে ফেরার পর তার আঙুলটাকে ভালো করে দিচ্ছি চুষে, তোকে দুটো বর পাওনা ছিল। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ দিল, ওই মেয়েটার নাম কি? বলো কাকে? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বলবেন। না, পাড়াতে মন্থর আছে। কীর্তন শুনতে এসছেন, এখানেও মন্থর আছে। আপনি মন দিয়ে কীর্তন শুনবেন, আপনার কানের পাশে যে গল্প করবে বুঝবেন মন্থরা পার্টি চলে এসেছে। দেখবেন হরিনাম যে শুনবে সে কারো দিকে তাকাবে না, চুপচাপ শুনে নেবে। বুদ্ধিমান যারা, বুদ্ধিমতী যারা, চুপচাপ শুনবে। কে পাশ থেকে কোথায় কি করছে ওই দিকে তাকাবে না, শুনে নিয়ে চলে যাবে। আসল পাকা লোক যারা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, বিষ নেবেন না কানে। আপনি সংসারে স্বামীকে, পুত্রকে, কন্যাকে, শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে খুব সম্মান দিচ্ছেন, আনন্দে সংসার করেছেন। পাশের বাড়ির মেয়েটা ভালো লাগবে না, আপনার কানে কানে বলবে তোরা তো খাটাখাটনির কি দরকার, ওরা খালি বসে বসে খাবে, তুই খেটে মরবি। তার মানে আপনার কানে বিষ দিচ্ছে। ওই বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নেবেন। এ সংসারে কেউ যদি বিষ খায়, সংসারে যদি বিষ খায় মা, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় ও তো মরবে। গোটা সংসারটাকে নিতাই গৌর হরি বলবে। এই জন্য বলবো, কানে কারো বিষ নেবেন না, অমৃত নেবেন, দেখবেন আপনার জীবন সুন্দর। যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানে যেতে হয়। রামচন্দ্র রাজা হবে মায়েরা, তখন সঙ্গে সঙ্গে কই রাম দশরথকে বলল, স্বামী আমার দুটো বর পাওনা ছিল, আজকেই দিতে হবে। রাজা দশরথ বলল, বা আজ আমার রাম রাজা হবে, তুমি কি চাইবে বলো? আমার প্রথম বর পুত্র ভরতের সিংহাসন, আমার দ্বিতীয় বর রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে আমি কাঁদতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনে চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? তুমি আর যা চাইবে চাও। আমি যা বলেছি তাই চেয়েছি। দুটো বর পাওনা ছিল, আমাকে দিয়ে দাও। মায়েরা থাকবেন, উপায় নাই। রামচন্দ্র তখন কি করলেন, রাজবেশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ সমস্ত কাপড় খুলে জীর্ণ কাপড় পরলেন বনবাসে যাবার জন্য। রামের দিকে তাকান, রামের কাছে শিখুন। রাজা হবে বলে তাতে আনন্দ নাই, আর বনবাসে যাবে তার জন্য দুঃখ নাই। এ সংসারে যার অনেক টাকা হয় তাতেও তার আনন্দ নাই, আর চলে গেলেও দুঃখ নাই। ইনি তো মানুষ, ইনি জানেন খালি হাতে এসেছি, খালি হাতে যাব, শুধু রেখেই যাব। কে ভোগ করবে কে জানে, কিন্তু রেখেই যাব। জোরে বলুন মায়েরা, রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो राधे राधे, दोनों हाथ उठा के बोलो राधे राधे। मायरा, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। সেই সময় ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। ছুটে এসে কই বলল, মা তুমি রামচন্দ্রকে 14 বছরের বনবাস পাঠিয়েছো, তোমাকে বন্দি করে রাখলাম। 14 বছর তোমাকে
তোমাকে মা বলবো না। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। সেই মাকে ত্যাগ করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য ত্যাগ করেছিল। ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো সেই না বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছি। ত্যাগ করেছিল। ভরত ছুটে গিয়ে রামচন্দ্রকে বলল, দাদা তুমি বনবাসে চলে এলে আর আমি রাজা হব। দেখুন 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 ভাইয়ে ভাইয়ে কিরকম সম্পর্ক। একজন এই গ্রামে যদি, এই গ্রামের কথা বলিনি, এমন গ্রাম আছে, দু ভাইয়ের মধ্যে একজন যদি বাইরে চাকরি করতে চলে যায়, এই গ্রামের লোক ভাবে, গ্রামের ভাইটা ভাবে আমার সব হয়ে যাবে, ও ওখানে থাক, বাইরে থাক। কিন্তু ভরত সিংহাসনে বসলো না। দাদা তুমি কি ভাবলে তুমি বনবাসে এলে আমি 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 সিংহাসনে বসবো না? রামচন্দ্র বলল, কিছু মনে করিস না ভরত, ফিরে যা, আমি 14 বছর পর যাব। দাদা আমি কিন্তু রাজা হব না। শুনে রাখ, রাজা তোকে হতেই হবে। দাদা তুমি যখন যাবেই না, রাজা আমাকে হতে হবে। আমি ওই সিংহাসনে বসবো না, যদি বসাতে হয় তোমার খরম যুগল দাও, ওই দুটো বসাবো, আমি নিচে বসে রাজা হব। আপনাদের কাছে একটা নির্দেশ দিয়ে যাই, এতজন দ্বারা দাঁড়িয়ে আছেন, সংসারে 2 ভাই হন আর 3 ভাই হন আর 4 ভাই হন, বড় দাদা হলো বাবার মতো, সম্মান দেবেন। যাদের বাড়িতে বড় দাদা আছে সম্মান দেবেন, উনি হলেন বাবার মতো। আপনার বাবা মারা গেলে উনি আপনার বাবা, শাস্ত্র বলছে। আর বড় দাদাদেরকে বলে রাখি যে ছোট ভাই তোমার পরে যারা আছে তারা হলো ছেলের মতো। যদি অন্যায় করে থাকে ক্ষমা করবে, 2 হাত জায়গা বেশি চাই ছোট ভাই, বড় ভাই বাবার মতো তাকে দেবে। আর ছোট ভাই যদি ছোট ভাইয়ের মতো হয়, ছোট ছেলের মতো হয়, সে কোনোদিন তার দাদাকে ঠকাবে না। কি সুন্দর ভাই ভাইয়ের সম্পর্ক শিখিয়েছে, একমাত্র রামায়ণ পড়লে জানতে পারবেন, অন্য জায়গায় জানতে পারবেন না। সবাই তাকান না। ভরত চলে এলো, সিংহাসনে বসলো না, নিচে বসে রাজকার্য পরিচালনা করছে। কই কেঁদে কেঁদে বলছে, রাম তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমাকে ভরত বন্দি করে রেখেছি। আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব। তুই যদি আমাকে মা বলে ডাকিস, তবে নবনীর ভাণ্ডটা তোর মুখে দেবো। আর তুই মা বলে না ডাকিস, বিষ খেয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন দেব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, ভক্তগণ চোখের জলে ভেসে বলছে, যাই যাই রঘুপতি রাম। যারা বলতে পারবেন তারা ভালো, আর যারা বলতে পারবেন না হাতে তালি দেবেন। যাই যাই রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতা রাম। রঘুপতি রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, মনিটর কাকে বলে? পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সাবেক সুমতি দে ভগবান। কৃষ্ণ সবই কুসুমতি হে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সাবেক সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবই কুসুমতি হে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য বলে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। একেবারে জামাই মা বলে ডাক, নারী জন ধন্য হবে। মামা
জিজ্ঞেস করছেন কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না। কি জানেন? বললাম লীলা। ভগবান কৃষ্ণ পালা করে নাই, লীলা করেছে। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে পালা হয়, সবার জানা আছে। একটি আসার পালা আর একটি, জোরে বলুন। হ্যাঁ, এই যে আপনাদের ভালো জানা আছে। একটি আসার পালা, একটি যাওয়ার পালা, তাই তো? আচ্ছা মায়েরা ঠান্ডা মাথায় বলুন তো, একটি আসার পালা, একটা যাওয়ার পালা, তাই তো? আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। অতগুলো একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা হয়েছে বাকি। আচ্ছা আষাঢ়টা হয়েছে তো, আষাঢ় পালা শেষ হয়েছে। এখানে যে এসছেন আষাঢ় পালা না শেষ যাওয়ার পালা হয়েছে? আষাঢ় পালা। বাকি আছে কোনটা, জোরে বলুন। জোরে বলবেন, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা বলুন তো মায়েরা, আরেকবার জোরে বলুন, বাকি আছে কোনটা? হ্যাঁ, এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরে বল, বলো হরে হরি বল। আচ্ছা আপনারা প্রণাম করেন না? জুড়ে বলুন। করে করে। মরা গেলে প্রণাম করেন না? হ্যাঁ। আমিও করি, আপনারও করেন না। কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ যাবই না। পাক্কা কথা। কেউ যদি মরা পেরিয়ে যায় না, দিব্যি একবারও ভাবনা চিন্তা হয় না যে ও গেল, আমার তবু মস্তানি করে বেড়ায়। দেখছি চলে যাচ্ছে আমার সামনে, তবু মস্তানি করতে চাচ্ছি না। দেখছি চলে গেল আমার সামনে, তবু গাড়ি বাড়ি টাকা পয়সা কথা ভাবতে একবার ভাবতে হবে কি, যিনি মরে যায় তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। শুধু আমি মরে যাই না, তোমাকে শিখিয়ে দিলাম, যতই বড় বাড়ি করো, যতই হিম্মত দেখাও, রক্তের গরম দেখাও, ভাই আমার দিকে তাকাও। আমার মতো একদিন মাচাই দুলতে দুলতে সবাইকে এরকম নিতাই গৌর হরি বল বলে হরি বল, হরি বল। সবাইকে। আজকে যে লীলাটি গাইব সবাই শুনবেন। আজকে যে লীলাটি গাইব আসতে, সেই লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু কে ছিল জানা আছে? একবার বলতে পারবেন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে অন্তরে বন্ধু, প্রিয় বন্ধু? হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর বলেছে আমার মায়েরা। খুশি, আপনাদের প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু হচ্ছে সুদামা। ভগবানের 24 জন বন্ধু ছিল, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। তাই ভগবানের যে প্রিয় বন্ধু সুদামা, তার জন্ম কোথায় হয়েছিল শুনবেন। আপনাদের এই লোধাসুরি বলে একটা জায়গা আছে না, যেটা বলুন। হ্যাঁ না, ওখানে চা খাচ্ছিলাম, একজন ব্যক্তি বললেন আজকে আমাদের পাড়াতে 2টো বাচ্চা জন্ম হলো। বললাম কেন? বলছে একটা ছেলে দাদা ওই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না, বড় অভাবী। কেন হলো? এর থেকে প্রমাণ কি? এখানেই প্রমাণ, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। যার পূর্ব জন্মের কর্ম ভালো ছিল, সে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের ঘরে জন্ম নিয়েছে। আর যার পূর্ব জন্মের কর্ম খারাপ ছিল, ও ভিখারির বাড়িতে মায়ের দুধ পাচ্ছে না, ঘরে জন্ম নিল। এখানে আপনার জন্ম যে কুলেই হন না কেন, যেখানেই হন না কেন, যদি কর্ম আপনাদের ভালো থাকে, তাহলে আপনাদের কিন্তু জন্মটা পরের আবার ভালো হবে। এই জন্য এস জন্মে মানুষ জন্ম পেয়েছেন, আমরা কুকুর জন্ম পাই নাই, গরু জন্ম পাই নাই, আমরা মানুষ জন্ম পেয়েছি। আমাদের জীবনটাকে যেন ভালো করতে পারি। একটা কথা শুধু আপনাদের বলে যাবো মায়েরা, কথার মধ্যে মিষ্টতা রাখবেন, ব্যবহারের সঙ্গে দেখবেন ভালো থাকবে। কেন বলুন তো? কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও কালো আমিও কালো, লোকে তোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে, কাক বুঝতে পারছিস না তোকে কেন পছন্দ করে না? তোর কথাটাই তো কর্কশ, লোকে পছন্দ করবে কি করে? তখন কোকিল বলছে, বুঝতে পেরেছিস? কাক বলছে, বুঝতে পেরেছি। আমার কোকিল বলছে, আমার কণ্ঠ মিষ্টি, তাই আমাকে লোকে পছন্দ করে। এই সংসারে কেউ যদি মিষ্টি কথা কাউকে ভালোভাবে বলতে পারে বাবা, তবে দেখবেন সবাই তাকে ভালোবাসবে। মিষ্টি কথা বলুন, ভালো কথা বলুন। এমন কিছু কথা কাউকে বলবেন না যাতে সে কষ্ট পায়। আপনি তাকে কথার দ্বারা কষ্ট দিলেন, আপনি জেনে নেবেন একটা প্যারেক যেমন কাঠের মধ্যে গেড়ে দিলে প্যারেকটা তুললে একটা দাগ রয়ে যায়, আপনি কথাটা বলার পর ক্ষমা চেয়ে নিলেন, দাগটা কিন্তু ভেতরে রয়ে গেল, কষ্ট আপনাকে পেতে হবে। এই সুদামা জন্ম নিল কোথায়? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। ও গো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম। মায়েরা, ব্রাহ্মণে মটুকের ঘরে গো, রিভাব দাও, রিভাব দাও, সবার ঘরে রিভাব দাও। রিভাব থেকে বলে, রিভাব থেকে বলে কমে যাচ্ছে কেন? ওইটাই তো বলছি, কমবে কেন বাবা? আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ
ধর্ম ব্রাহ্মণ মণ্ডপের ঘরে। ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী আমার শুভ কার্তিকের জন্ম নিল সদাময়সী জন্ম নিল। আমার এই শুভ কার্তিক উত্থান একাদশী উত্তানে শুভ কার্তিক মাস। ওই আমার এই উত্তানে একাদশী জনমিল সুদামারি জনমিল সুদামা আমার এই শুভ কার্তিক উত্থান একাদশী জন্ম নিল সুধামারে জনমিল সুধামারে। যে সুদামায়াসি জনমনি ওই জায়গায় সুধাময়সী জন্ম নিল। সুদামায়াসি জনমনি দেখো সুদামায়াসি জন্ম নিল। ভারতে ভূমি ধন্য হলো সুদামায়াসি জনমনি আমার ভারতের ভূমি ধন্য হলো। ও যে সুদামায়াসি গণ হলো ভারত ভূমি ধন্য হলো। সুধাময়সী জন্ম ওরে নিল। গো ভারত ভূমি ধন্য হলো। সুধাময়সী জন্ম নিল। দেখো সুদামায়াসি জন্ম নিল। আমার এই শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামারে সুধামারে জনমিল সুদামা সুধামারে। আচ্ছা, যারা কীর্তন আস্তে আস্তে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, আপনার গানের মাধ্যমে বুঝলেন কোন মাসে সুদামার জন্ম হলো, জোরে বলুন। হ্যাঁ, বাহ। যারা কীর্তন শুনছেন তারা বুঝতে পারবেন কোন মাসে বললাম মায়েরা, মাঘ মাসে, কার্তিক মাসে। আমি যখনই মাঘ মাসে বলেছি দুই চারজন মা বলছে হ্যাঁ মাঘ মাসে, মাঘ মাসে। আরে কার্তিক মাসে, শুভ কার্তিক মাসে একাদশীর দিন ছিল উত্থান একাদশী। সবাই জেনে নিন মায়েরা, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস, একটা কার্তিক মাস। আজকে কিন্তু বৈশাখ মাসে কত 31, তাই তো নাকি বলছেন, শেষ দিন, তাই তো? হরে কৃষ্ণ। তো বৈশাখ মাসে আপনারা করেছেন কি জানি না, জ্যৈষ্ঠ মাসে ওটা করবেন, বৈশাখ জ্যৈষ্ঠ দুটো দামি কিন্তু। বলছে আপনার বাড়িতে কেউ যদি অতিথি যায় কিংবা কোনো ভিখারি যায়, অন্তত বৈশাখ জ্যৈষ্ঠ এই গরমের দিনে আপনাকে একটা কাজ করতে হবে, ভিখারিকে ভিক্ষা দেওয়ার আগে বলতে হবে, বাবা একটু জলপান করে যাও, একটু শরবত খেয়ে যাও। যদি পারেন একটা সেবা করতে পারেন, আপনার লাভ আছে, সেবা যদি করাতে পারেন। এই জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই গরমের দিনে মানুষকে একটু জল সেবা করাতে হয়। যেখানে মারোয়ারি জাতি আছে ওরা দেখবেন ব্যবসা বাণিজ্য একদিকে রেখে দেয়, আর একদিকে দরজায় দাঁড়িয়ে জল শরবত নিয়ে দাঁড়িয়ে থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেই যায় তাকে জল খাওয়ায়। আর একটা কথা বলি, আপনার বাড়িতে কোনো ভিখারি গেলে যখন আপনি চাল দেবেন কি টাকা দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দেবেন, ঠিক আছে? আপনি মুখে জোরে না বলতে পারেন, কিন্তু মনে মনে বলবেন জয় নিতাই বা হরে কৃষ্ণ বলে দিতে হয়। কেন বলুন তো, আপনি যাকে টাকাটা দিলেন 10 টাকা দিলেন, সে মদ খেয়ে নিতে পারে, আপনি জয় নিতাইয়ের নামে দিলেন, ও কি করলো আপনার দেখে লাভ নেই। পুজো দিলেন মন্দিরে, ঠাকুর মশাই কি করবে নিয়ে, ও দেখে লাভ নাই, আপনি তো ভগবানকে নিবেদন করেছেন। ওই জন্য ভিখারিকে যখন ভিক্ষা দেবেন তখন মাথায় রাখতে হবে, কথা খুব মাথায় রাখবেন। দাদা ভাইয়েরা রাস্তা দিয়ে কোনো ভিখারিকে দিন বা আপনার মন্দিরে দিন বা বাড়িতে দিন, অন্তত জয় নিতাই বা হরে কৃষ্ণ বলে দেবেন। কেন বলুন তো, জয় নিতাই বা হরে কৃষ্ণ বলে দিলে কি হবে, ও যা করছে করুক, আপনার টাকাটা কিন্তু গোবিন্দ সেবাতে লেগে যাবে। এই জন্য বৈশাখ মাসটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা কি মাঘ মাস, বলছে মাঘ মাসে ভোরবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি স্নান করে মঙ্গল আরতি করতে পারে, গোবিন্দের সেবা করতে পারে ভোরবেলায়, তাহলে সারা বছর কিছু করার দরকার হবে না। কিন্তু মাঘ মাসে তো কেউ 9টা কম ঘুম থেকে উঠতেই পারে না। যারা করতে পারবে তাদের জন্য তো লাভ, যারা করতে পারবে না তাদের জন্য লাভ নেই। আর শ্রেষ্ঠ মাস কোনটা 3 মাসের মধ্যে? কার্তিক মাস।
কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয়, নিয়ম সেবার মাস বলা হয়। দেখবেন কার্তিক মাসে গ্রামে গ্রামে টহল দেওয়া হয়, হরে কৃষ্ণ নাম হয় না, দেখবেন নাম কীর্তন করে না বৈষ্ণবরা সকালবেলায়, কোনো কাজ নেই কিন্তু দেখুন কোনো আপনাদের মঙ্গলের জন্য দরজায় দরজায় কীর্তন করেন ওনারা, কিছু দেন আর না দেন ওনারা কিন্তু কীর্তন করে যায়। এই কার্তিক মাসটা কিন্তু খুব শ্রেষ্ঠ মাস। অন্তত আপনাদের কাছে নিবেদন রইল, 12 মাসের মধ্যে যে মাসে আপনারা না পারেন কার্তিক মাসে চেষ্টা করবেন গোটা মাসটা নিরামিষ খাওয়া, দেখবেন খুব ভালো উপকার পাবেন। এই কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস। মায়েরা, এই যে সুদামা, ইনি কে? ইনি পূর্বজন্মে কে ছিলেন? তেতার ভরত ছিলেন, ইনি সুদামা হলেন। তেতার ভরত এসে জন্ম নিল, তাই ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, ভরত ভরতেতে জন্ম নিল। পরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। ওই দিকে দাপরতে সুদামা হলো, তেতার ভরত ভরত এসে এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। ভরতেতে জন্ম নিল। আমার শুভ কার্তিক মা মনিটর উত্তর গুলো বাড়াও। একাদশী জন্ম নিল সুধা মানে জন্মিল সুদামা। জোরে বলুন সুদামা ঠাকুর কি? তাহলে বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়েছে। রামচন্দ্র 14 বছর পরে বনবাসে এসেছে। বিমাতা কই বনবাস থেকে আসছে, রামচন্দ্রকে দেখে বলল রাম। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বিমাতা কইকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? নবনীর ভাণ্ড মুখে দিল, বিষের ভাণ্ড মাটিতে ফেলে দিল, কেঁদে কেঁদে বলছে, ওরে রাম তুই আমায় কথা দে, এ জন্মে এ যুগে তুই আমার গর্ভে জন্ম নিতে পারলি না, তুই আমায় কথা দে, আমার গরিবে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তন পান করতে পারবো না, তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌরী মায়েরা সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছে, ভরতের কাছে গিয়ে বলছে, ভাই ভরতের তুই যে এত বড় ত্যাগ করলি, আমি 14 বছর বনে ছিলাম, তুই সিংহাসনে না বসে নিচে বসে রাজ কার্য পরিচালনা করলি, আমি তোকে আশীর্বাদ করলাম, পরের জন্মে আর তোকে ভাই রূপে আমি জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি, তাই গৌর হরিবল সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নিবি। ভাই ভরতেতে হরে 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 তুই মায়ের বন্ধু রূপে জন্ম নিবি। ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম নিবি, তুই বন্ধু রূপে তাই গৌর হরি হরি তারপরেতে সুদামা হবে, বন্ধু রূপে ও তুই তারপরেতে সুদামা হবে, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। মায়েরা, এই হলো সুদামা যে দাপরে ত্রেতা যুগের ভরত ছিল। এখন কৃষ্ণের কতজন বন্ধু বললাম? 24 জন, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। আজ একটা নতুন খেলা খেলবে, সবাই শুনবেন ভালো করে। একটা বট গাছের নিচে 26 জন বন্ধু দাঁড়িয়ে আছে, বলছে 26টা পাতা পাড়া হবে, একটা পাতাতে ফুটো করে দেওয়া হবে, সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন ছিদ্র করা মানে ফুটো করা পাতাটা যার ভাগ্যে পড়বে তার কাঁধে সবাই একবার চাপবে আর একবার নামবে। আচ্ছা বলুন তো মায়েরা, ছিদ্র করা পাতাটা কার কপালে পড়তে পারে? জোরে বলুন।
বাহ, বাহ। আপনারা এত জানেন দেখলে আমি তো আসতামই না, বাইনা নিতামই না, কথা আগে থেকেই জানি। খুব ভালো, কিন্তু এটাই চাই প্রতিটি জায়গাতে বলতে পারে, এটাই খুশি। এই দিকে তাকাবেন। তাহলে এখন দেখুন কে পায় ছিদ্র করা পাতারা। ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন। কিভাবে খেলা করছেন? সখাদের সঙ্গে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলিছে বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানায় খেলিতে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা। ঘটি তটে ঘটি গায়ে রাঙা মাটি, ঘটি তটে ঘটি গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি। গায়ে ওটা যে গায়ে রাঙা মাটি কোটি ধরে ধরে। গায়ে রাঙা মাটি কোটি তটে ঘটি গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি। শিবায় পরবে শোভা গো, শিবায় পরবে শোভা। কানায়ে গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি। শিবায় পরবে শোভা। শিবায় পরবে শোভা। এই যে খেলা তো হয়ে গেল। এবার সবার চোখে কাপড়। শুভ হরসিদাম, তুই কি পাতা পেলি? ভালো পেয়েছিস? আরে তুই কি পেয়েছিস রে? আমি ভালো পেয়েছি। আচ্ছা তুই কি আমিও ভালো পেয়েছি। আর তুই কি পেয়েছিস? আর তুই? তাহলে আমারটা গন্ডগোল আছে নাকি? ওটা দেখো। হ্যাঁ, মাইকে বল। তোরটা দেখবো। আমারটা দেখবি? তাহলে আমারটাতে কোনো গন্ডগোল আছে বোধ হয়। আচ্ছা দেখি 14খানা বিস্কুট খেয়েছিস তুই? নৌকাই নাই। কত? না খেয়েছেন জেনে বলুন। আচ্ছা দেখবো এবার, হ্যাঁ, কে কাঠটা সিদ্ধ করা হতে পারে। দেখুন তো আমারটা কি হলো। কানাই বলছে দেখ 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 দেখ। কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর চোর। চোর কানাই। আমি ননি চুরি করি, তোরা খাস না? হ্যাঁ খাই। তাহলে যে চুরি করে সেও চোর, আর যে খায় সেও ডাকাত। আচ্ছা কিছু মনে করবেন না, এ সংসার অনেক চোর দেখতে পান না আপনারা? চোর দেখতে পান না? হ্যাঁ, যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও যেটা বলুন সে ডাকাত নাকি? সে কে? সেও চোর। এখন যে না কৃষ্ণকে চোর বলেছে, কৃষ্ণ বলছে দেখ দেখ কিছু মনে করিস না, আমি চোর সাজলাম বাবা। আসলে কৃষ্ণ কেন চোর সাজলো দেখুন। মানে সবাই কৃষ্ণের কাঁধে চাপদার নামবে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামার সুদামারে, তোরা তোর প্রতিদিনই খেলা করতে করতে আমাকে কাঁদে নিস, আর আমার চরণে বুকে ধরে ধরে বারবার কেঁদে উঠি। আমি তো তোদের চরণে কোনোদিন বুকে নিতে পারি না। আমি চোর হলাম কেন জানিস? আমি চোর হলাম কেন জানিস? আজকে সবাইকে কাঁধে চাপাবো। তোরা তো আমার ভক্ত, তোদের চরণ ধুলি আমি বুকে নেব, দেখবো তোদের চরণ ধুলিতে কত আনন্দ আছে। এই সুদামা, তুই আগে চাপ, আগে চাপ। বাবা কিছু মনে করবেন না। সুদামা আগে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে। কৃষ্ণ বলছে ওরকম করে চাপলে হয়? আরে দুটো পা সামনের দিকে দে। সুদামা বুঝতে পারেনি। সুদামার চরণ ধরিয়ে কৃষ্ণ বারবার যখন কাঁদছে, কৃষ্ণের চোখের জল সুদামার পায়ে। সুদামা বলছে কানাই কিছু মনে করিস না, তুই আমাকে নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি তুই তো কোনদিন কাঁধে চাপাস না, তুই আজকে চাপাচ্ছিস, তোর বড় কষ্ট হচ্ছে, তুই সবার কাঁধে চাপিস। আমি বুঝতে পারছি তোর কষ্ট, তো আমি বুঝি, আমাকে চাপিয়েছিস, তোর কষ্ট হচ্ছে, নামিয়ে দে। কেন নামাবো? তোর চোখে জল, দেখ আমার পা ভিজে গেল। বলছে সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখে কাঁদে, একবার দুঃখে কাঁদে। সুখের কান্না দুঃখের কান্না কেমন? ছেলে মরে গেল, মেয়ে মরে গেল, মা মরে গেল, তখন কাঁদি, দুঃখের কান্না। আর যখন সুখের কান্না কখন? ছেলে যখন পরীক্ষায় পাস করে চাকরি পেয়ে গেল, তখন সুখের কান্না কাঁদে। কৃষ্ণ বলছে শোন, আজকে তোকে কাঁদে নিয়ে না, আমি আজকে সুখের কান্না কাঁদছি। আমি তো কোনোদিন তোকে কাঁদে দিতে পারি না, এই জন্যে। এই সুদামা ভালো করে চাপ। সুদামা চেপেছে, কৃষ্ণ তাকে নিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। সুদামা বলছে দাদা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ কি বললো দেখুন, ওরে সুদামা ধরার মতো ধর, এই জগতে যে আমাকে ধরার মতো ধরতে পারে তার কোনোদিন পড়ার ভয় নেই, তাই গৌর হরি গৌর বলে। তার মানে কি বুঝলেন মায়েরা বা বাবারা, যারা কীর্তন শুনতে এসছেন, কৃষ্ণকে যদি ঠিক ধরতে পারেন তাহলে পড়ার ভয় আপনার জীবনে থাকবে না।
এখানে দাঁড়িয়ে পড়ে গেলাম। কৃষ্ণকে যদি ঠিক ধরতে পারেন, চলতে ফিরতে খেতে শুতে যদি কৃষ্ণ নাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার পড়ার ভয় নেই। একটা কথা আমি আপনার বলবো, মা হলো মাটি আর বাবা হলো বীজ। দেখুন আপনার চাষিবাসী মানুষ, মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে না? তা বাবা যদি মাটি হয় আর মা যদি বাবা যদি বীজ হয়, মা যদি মাটি হয়, তাহলে ফসল তো ভালো হবে। দেখবেন যে বাবা খুব কৃষ্ণ ভক্ত হয়, আমি দাঁড়িয়ে এখানে গ্যারান্টি দিয়ে গেলাম, যারা কীর্তন শুনছেন, যে বাবা দেখবেন যে বাবা খুব কৃষ্ণ ভক্ত হয়, আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম আপনাদেরকে, আপনার বয়সকালে আপনার ছেলে উল্টো জায়গায় বসবে না, হরিনামেই বসবে। কেন? আপনার রক্তে হরিনাম আছে, আপনার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসবে না, হরিবাসরে বসবে। এই যে কম বয়সে ছেলেরা যারা কীর্তন শুনছে বা আপনারা কীর্তন শুনছেন, আপনার বাপ ঠাকুর দ্বারা হরিনাম শুনেছিল, তাদের রক্ত আপনার শরীরে আছে বলেই শুনতে পাচ্ছেন। আর যাদের নাই তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উঠছে আর বসছে, এদের শরীরে নাই, এই জন্য পাচ্ছে না। সবাই লক্ষ্য করুন, যাই না সুদামাকে কাঁদে নিয়েছে কৃষ্ণ, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, যশোদামা রে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ আমরা বিপদলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, এমন করে ছুটিস না, বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভয়ে দর ভয়, হ্যাঁ, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। তুই দাঁড়া ভাই দাঁড়া ভাই, এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, হরি কানায় মনে করে ছুটিস না ভাই, দর ভয়ে দর হ্যাঁ, ভয়, হ্যাঁ, এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ও তুই এমন করে ছুটে না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, ওই যে পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ আমরা বিপদলে আসিয়া দাঁড়ালো। পাকা পাকা আম পেকেছে, সুদামা বলছে কানাই দাঁড়া 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 দাঁড়া, আম পেকেছে। কৃষ্ণের কাঁধে চেপেছে সুদামা, চুলের মুঠিটা এক হাতে ধরেছে, এক হাতে আমটাকে ধরেছে। প্রথমে সুদামা খাচ্ছে, তারপর কৃষ্ণকে দিচ্ছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মায়েরা যে মন্দিরে পুজো দিতে যান, থালাতে করে 4টে আপেল 4টে লেবু নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, খায়? এখন এখানকার ঝাড়গ্রামে মায়েরা কিন্তু খুব চালাক, হ্যাঁ ও বলবে না, নাও বলবে না, খুব চালাক। অন্য জায়গায় তো হ্যাঁ না না কিছু বলে, আসলে যখন বললাম খাই, খাই না, আমি যখন খাই তখন খাই না। সে ভোটের সময় দেখেছেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় গোবিন্দ ছাড়া কেউ জানে না। এ ভাবছে বেটা আমার মুড়ি খাচ্ছে, আমাকে দেবে, ও ভাবছে আমার, এখন তো মুড়ি খাওয়ার ধন খুব, নাকি বলছে, এক চাপটা মুড়িতেই ভোট নাকি? হ্যাঁ, আর সে যুগ নাই, মানুষ চিনতে শিখে গেছে, এখন বুঝতে শিখে গেছে, ওসব আর দেখবে না। কেন? জায়গা দেখবে। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা মায়েরা, ভগবান কি খায়? ভগবান খায় না, তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। ভগবান খায় না, 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসছো। শাস্ত্র বলছে মান মানা মদ ভক্ত, মানে আপনারা যে কীর্তন শুনতে এসছেন, পয়সা আনার দরকার নাই, আপনাদের মনটা ঠিক দিয়েছেন কিনা সেটা গোবিন্দ দেখছে। এখানে হরিনাম শুনতেছে, কারো মন যদি ঘরের দিকে থাকে, তাহলে তো নিতাই গৌর হরি বল হয়ে গেল। এমন এমন ব্যক্তি আছে মায়েরা, কিছু মনে করবেন না, এখানে বসে কীর্তন শুনছে, মনটা ঘরে পড়ে আছে। আবার এমন ব্যক্তি আছে বাড়িতে বসে আছে কিন্তু মাইকে শুনছে। আমি একটা জায়গায় কীর্তন করছিলাম, তো সেখানে একজন ব্যক্তি বলছে, প্রদীপ বাবু, ঝাড়খণ্ডে গেছিলাম, প্রদীপ বাবু আমি কালকে আসতে পারিনি, মাইকে কিন্তু একবারে শেষ পর্যন্ত আপনি শেষ হরিধ্বনি দিলেন, চুপচাপ শুনলাম বাড়িতে। মানে বলছে আমি বাড়িতে বসে আছি, কিন্তু মন আমার কিন্তু ওখান থেকে পড়ে আছে। আর অনেকে দেখবেন এখানে বসে আছে, মন কিন্তু কিন্তু কোথায় বসে আছে? ঘরে বসে আছে। এই জন্য এখানে বসলে হবে না, এখানে মনটাকে বসাতে হবে। তবে আপনাদের এখানে ভালো খবর পেলাম, এখানে কিন্তু কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আছে নাকি? ভুল বলে ফেললাম? আছে না? বাবারা বলছেন 2-4টা আছে। কিছু মনে করবেন না, জীবনটা শুরু হলো বোতল দিয়ে, হ্যাঁ, আর জীবনটা শেষ হলো বোতল দিয়ে।
একটু প্রমাণ দেবো নাকি? জীবনটা শুরু হয়েছে আমাদের বোতল দিয়ে, আর জীবন এইদিকে এইদিকে ভালো করে শুনবেন, আর জীবনটা শেষ হবে বোতল দিয়ে। প্রমাণ দিই, 1 থেকে 4 বছর পর্যন্ত একটা বোতলে করে মা বাচ্চাকে দুধ দেয়, বোতল দিয়ে শুরু। জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা হলো তো, 1 থেকে 4 বছর পর্যন্ত বোতল দিল মা। ওই যে বোতল ধরাতে শিখলো, ও বড়তে বোতল ভুলতে পারলো না। সবাই লক্ষ্য করুন। আবার 4 থেকে 15 পর্যন্ত বা 4 থেকে 15 পর্যন্ত কি করলো মায়েরা? জলের বোতল ধরলো। আর 15-র পরে 23 পর্যন্ত বিয়ারের বোতল ধরলো। বিয়ার চেনেন? চেনেন না বোধ হয়, সবুজ রঙের হয় নাকি? 2-4 জন বলছে হ্যাঁ, মানে খেয়েছেন কিনা দেখছি। বিয়ারের বোতল ধরলো। এইবার যখন মায়েরা 25 বছর বয়স হলো, 25 থেকে 70 পর্যন্ত দারুর বোতল ধরলো। তারপর 70-এর পরে স্লাইনের বোতল ধরলো। তারপর যখন মারা গেল তখন গঙ্গা জলের বোতল মানুষ ধরলো। মরা পুড়িয়ে এলি, জল নেই। মানে তোমার শুরু বোতল দিয়ে, আবার শেষ হচ্ছে তোমার বোতল দিয়ে। আপনাদের এখানে কেউ খায় না, এটা জেনে খুব খুশি হলাম। কিন্তু কিছু মনে করবেন না। হাসছেন? খায় না, না, তার প্রমাণ আমি পেয়ে গেছি। আমি লোটাশুলি জঙ্গলটা পেরিয়েছি তো, কিছু মনে করবেন না। একজন গাড়িটা এরা দাঁড়িয়েছে বাথরুম যাওয়ার জন্য, দাঁড় করেছে, আর সঙ্গে সঙ্গে একজন আমার গাড়িটাকে দেখেছে, আপনি প্রদীপ বাবু না? বাবা রে, কোথা থেকে এলো রে? আমার তো যেখানে কীর্তন করছেন তার পাশেই তো আমার বাড়ি, আজ আপনার কীর্তন হবে। বেশ বেশ বেশ, আপনি যাবেন যাবেন। বলছে না না, একটা কবিতা আপনাকে বলতে হবে। আমি কবিতা তো আমি জানি না, আমার কাছে শুনুন। বললাম বলুন। তখন বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি কবি আপনাদের আছে দেখুন। ও কিন্তু কীর্তন শুনতে এসছে, ওকে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। ও বলেছে একটা কবিতা বলবেন। বলবো আসরেই বলবো। মায়েরা, ওকে বললাম আমি আসরেই বলবো, ও কিন্তু এসেছে। ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাও? বলেছিল জেডি। আমি কবিতাটাকে বলি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। মায়েরা, যেই না সুদামা চেপেছে কৃষ্ণের কাঁধে, আর যেই না আমটা পেরেছে, আগে সুদামা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা তুই আগে খেলে আমাকে দিলি কেন? আমাকে আগে দে, তারপর তুই খাবি। বলছে না রে, তোর মামা কংস রাজা বড় দুষ্ট, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, ওই বিষমাখা ফল খেয়ে আমি যদি মরে যাই তুই বাঁচাতে পারবি, আর তুই যদি মরে যাস ভাই, তবে তোকে কে বাঁচাবে ভাই? মায়েরা, যেই না সুদামা খাচ্ছে তারপর কৃষ্ণকে দিচ্ছে, টক ফলটা সুদামা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, ওই ফলটা আবার মিষ্টি হয়ে যাচ্ছে। দেখবেন এই যে বাড়িতে এখানে প্রসাদ হলো, আপনারা অনেকে নিমন্ত্রিত ছিলেন তো। মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, বাড়িতে যদি খিচুড়ি তৈরি হয়, 1 থালা খান, আর ওখানে 2 থালা খেয়ে ফেলেন কেন বলুন তো? ভগবানের প্রসাদ। যেখানে ভগবানের প্রসাদ হয় সেখানে অনেকটা খাওয়া যায়। তো সুদামা প্রথমে খেয়েছে টক টক ফল, আর যখন ওই টক ফলটা কৃষ্ণকে দিয়েছে, ওটা মিষ্টি হয়ে গেছে, আবার কৃষ্ণ দিচ্ছে, সুদামা খাচ্ছে। সুদামা হচ্ছে, হ্যাঁ রে, তোর কি মুখে মিষ্টি আছে নাকি? বলে কেন? তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাই বাড়াও বাড়াও, এটাগুলো বাড়াও। ও তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ তাই তোরে তোরে এঠো
খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ কংসকে মারবার জন্যে মথুরাতে গেল। বাবা, আপনারা অনেকে বয়স্ক মানুষ আছেন, কীর্তন শোনেন, ঝাড়গ্রামে বহু মানুষ। একটা কথা জিজ্ঞেস করব, কৃষ্ণ যে কংসকে মারতে গিয়েছিল, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কেউ বলতে পারবেন? কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কোন অস্ত্র দিয়ে? আপনারা বলতে পারেন, আমি বলে দিই। কৃষ্ণ কংসকে কিচ্ছু দিয়ে মারে নাই, কোনো অস্ত্র দিয়ে মারে নাই, শুধু ঘুষি মারার ভান করেছিল, ওতেই কংস মরে গিয়েছিল। কৃষ্ণের কত ক্ষমতা, শুধু ঘুষি মারার ভান করেছিল, হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, আঁতকে উঠে মরে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ কত বড় ক্ষমতাবান, যিনি কোড়ে আঙুলে 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তার কাছে আপনারা বসে আছেন, অত চিন্তা কেন? যারা ঘরের কথা ভাববেন তাদেরকে বলবো, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সবাই লক্ষ্য করবো, মানে যে যেখানে বসে আছেন। এখন কৃষ্ণ যখন কংসকে মারবার জন্য চলে গেল, তখন কিন্তু আমাদের সুদামা একাই পড়ে গেল। ও কেঁদে কেঁদে খালি বলে, কানাই তুই কোথায় গেলি? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। হ্যাঁ, ওরে ব্রজে কানো রে, কোন দুঃখে তুই রজগুলি মথুরাপুরে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তোর রাজা বলি মথুরাপুরী। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে, হরি কানাই রে, হরি কানাই রে, কানাই আর কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। ও কানাই আর কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা, প্রাণীতে যে বাড়ি করে আমার পিতা। গিরেছে জিত প্রাণীতে জীবনে করে। ও নাই নন্দ পিতা জেলেছে পিতা প্রাণেতে জীবাদি করে। ও যে নন্দ রানী লইয়ে বনি ফিরছে দ্বারে দ্বারে। কানাই তোর নন্দরানে লয়ে রমণী ফিরিছে দাঁড়ে দাঁড়ে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রজগুলি মথুরাপুরে। আজ কোন দুঃখে তুই রাজা বলি ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা, একটু জোরে। সবাই তালি দিচ্ছেন, 2-4 জন মা কিন্তু মানে এতে চলছে আর কি, মানে আপনি পাশের জন দিচ্ছে, মানে পাশের জন দিচ্ছে, আর একজন দিব্যি আপনি এরকম করে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। তার মানে কি,
একজন কাজ করে নিচ্ছে, একজন ফাঁকি দিচ্ছে। স্কুলে যেমন মাস্টারমশাইরা দেখে, একজন দিব্যি পড়াশোনা করছে, লিখছে, একটা ছেলে পাশে দিব্যি ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিলে ফাঁকির মতো পাবেন, আর কাজ ভালো করলে কাজ ভালো পাবেন। সবাই মিলে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওটা যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ যে হয়, তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কি তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাই করে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। তাহলে কৃষ্ণ গেছিল কাকে মারতে? কংসকে মারতে। কংসকে মেরে কৃষ্ণ গেল কোথায়? গুরুদেবের বাড়িতে, সন্দীপন মুনির আশ্রম উজ্জয়িনীতে। কিভাবে যাচ্ছে দেখুন। উজ্জয়িনীতে তো কৃষ্ণ বলরাম পড়াশোনা করছে, আর এদিকে সুদামা খুব কাঁদছে যেন আমি কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারি। ওই জন্য কৃষ্ণের কাছে গুরুগৃহে গেল কে? সুদামা। যাচ্ছে কি বলে? জয় গুরু। সবাই নিজে নিজে গুরুকে স্মরণ করবেন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। যে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের ও জয়। যে গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ও যে গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। ওটা যে গুরু পিতা গুরু মাতা গুরু ও দয়াময়। যে গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু ও দয়াময়। যে গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। ওটা যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আধার থেকে আলো গুরু গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আরে আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। সন্দীপন মুনি কি জয় আপন আপন গুরুদেব কি জয়। আপন আপন গুরুদেব কি। জয়। যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো একটু পরে। সবাই লক্ষ্য করুন, দুজনে মিলে মিলিত হয়ে, একদিকে কৃষ্ণ বলরাম, একদিকে সুদামা। পদকর্তা বলছে দেখো দেখো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হয়ে যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল। আনন্দ ধরে না, আনন্দয়া ধরি না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দয়া ধরি না। বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা আনন্দয়া ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আচ্ছা, হাত তুলে বলবেন কারা কারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র কারা কারা নিয়েছেন, হাত তুলুন। সবাই যারা যারা নিয়েছেন তারা তুলবেন। একটু দেখি আপনারা কারা নিয়েছেন। নিয়েছেন গুরুমন্ত্র? যারা নেন নাই তাদের কাছে মাইক ঠিক করো। যারা গুরুমন্ত্র নেন নাই তাদের কাছে নিবেদন রইল প্রদীপ পালের, ভালো গুরু দেখে আপনারা দীক্ষা নিয়ে নিন। হরে কৃষ্ণ। যারা গুরুমন্ত্র নেন নাই তারা ভালো গুরু দেখে আপনারা দীক্ষা নিয়ে নিন। কেন বলুন তো? যারা দীক্ষা নিয়েছেন তারা গোবিন্দকে দিয়ে খাবেন, তবে তার দীক্ষা নেওয়া সার্থক, নইলে গুরুমন্ত্র নেওয়া বেকার হয়ে গেল। যিনি গুরুমন্ত্র নিয়েছেন সকালবেলা স্নান করে গোবিন্দকে আগে দেবে তবে খাবে, তিনি দীক্ষা নেওয়া সার্থক। আর যিনি নিজেই খেলেন গোবিন্দকে দিলেন না, ওনার গুরুমন্ত্র নেওয়া কিন্তু গোটাই বেকার। তবে গুরুমন্ত্র নেবেন, রামকৃষ্ণ দেব বলেছে যার তার কাছে গুরুমন্ত্র নিও না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। আপনাদের গ্রামে একজন গুরুদেব এসছে, 50 জন গুরুমন্ত্র নিলে আপনিও তার দলে চলে গেলেন, বিচার না করে নিলেন। একটা বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে যাবেন, 5 বার চিন্তা ভাবনা করছেন কিনবো কি কিনবো না। সেরকম যার কাছ থেকে গুরুমন্ত্র নেবেন আপনাকে ভাবতে হবে যে আমি ঠিক গুরুমন্ত্র নেবো কিনা, মানে গুরু বটে কিনা ঠিক। কেন বলুন তো?
না, শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। তার মানে কি, আমাদের অজ্ঞান আধার দূর করে জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞান আধার দূর করবে কি করে? এই জন্য গুরুকে শিক্ষিত হতে হবে। কেন বলুন তো মায়েরা, আপনি একটা ডাক্তার দেখাতে যাবেন, শরীর খারাপ হয়েছে, তাহলে পাকা ডাক্তার দেখাবেন তো রোগ সারবে, আর কাঁচা ডাক্তার দেখাবেন তো রোগ বাড়বে। গুরু পাকা করবেন তো জীবন সুন্দর হবে, আর গুরু কাঁচা করবেন তো জীবন নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এবার রামকৃষ্ণদেব বলেছে গুরু কি পরিবর্তন করা যায়? শুনে নিন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, রামকৃষ্ণদেব বলছে গুরু পরিবর্তন করা যায়। কখন করা যায়? যেমন আপনি ডাক্তার দেখাচ্ছেন, রোগ কিন্তু আপনার সারছে না, যখন কোনো মতেই রোগ সারছে না তখন তো আপনি ডাক্তার চেঞ্জ করেন। ঠিক সেরকম গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আপনি যে শান্তি না থাকে, আপনি ঠিক গুরুদেবকে ভালো লাগছে না, গুরুদেবের চাউনি ভালো নয়, তাকানি ভালো নয়, গুরুদেবের চলা ভালো নয়, বলা ভালো নয়, আপনি গুরুকে ত্যাগ করতে পারেন। কে বলছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল যে গুরু করবেন পাকা, যাকে তাকে গুরু কিন্তু করবেন না। তবে একটা কথা শুনে নিন, সব জায়গাতে পাওয়া যায়, এখানেও পাবো। আচ্ছা, গুরুদেব যখন আপনি যখন গুরুদেবের বাড়ি যান তখন খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন, জোরে বলুন। কিছু নিয়ে যান না খালি হাতে যান? কিছু নিয়ে যান না নাকি? কিছু তো নিয়ে যান না, কি বলছেন? আপনি যখন গুরুদেবের বাড়ি যান তখন খালি হাতে যান না, কিছু নিয়ে যান। আর গুরুদেব যখন আপনার বাড়ি আসে তখন কিছু নিয়ে আসে? জোরে বলুন। তখন দেখবেন খালি হাতেই আসে। তাহলে গুরুদেব যদি আপনাকে মন্ত্র দেয়, আপনি গুরুদেবের মেয়ে, আর ছেলে যদি হন তাহলে আপনি গুরুদেবের ছেলে। এখন কথা হচ্ছে, গুরুদেব যখন নিজের মেয়ের বাড়ি যাবে, নিজের ছেলের বাড়ি যাবে, তখন মিষ্টি নিয়ে যাবে না? তাই নিজের ছেলের বাড়ি মিষ্টি নিয়ে গেল, নিজের মেয়ের বাড়ি মিষ্টি গেল, আর আপনাকে শিষ্য করেছে, আপনিও তার মেয়ে, আপনার বাড়ি আনবে না কেন? তাহলে আপনাকে উনি মেয়ে বলে নিতে পারেন না, আপনার কাছে নিতে এসছে, আপনাকে দিতে পারেন না। হ্যাঁ, আপনার গুরু বাবা এসছে, আপনার দেওয়া কর্তব্য আছে, কিন্তু উনি 5টা লজেন্সও আনবেন কেন? আপনার বাড়িতে 5টা বাচ্চা থাকতে পারে, তার হাতে তুলে দিতে হবে। গুরু খালি হাতে কোনোদিন আসবে না। এই জন্য বারবার বললাম মায়েরা, গুরু যাকে তাকে করবেন না, সবার কাছে নিবেদন। এই জন্য গুরু মন্ত্র যারা নিয়েছেন, যারা নেন নাই, রামকৃষ্ণদেব একটা গান আছে, সবাই মিলে একটু গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, দিন তোর আনন্দ যাবে। একসঙ্গে খুব সুন্দর করে গাইবেন। হ্যাঁ, যদি গাইতে পারেন, তালি দিতে পারেন, এগুলো দিন কাজ হয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। একসঙ্গে একসঙ্গে উলুধ্বনি, উলুধ্বনি। স্ত্রী বলল, স্বামী, তোমার বন্ধু কৃষ্ণ তো চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, আমি
জয় নিতাই, জয় নিতাই। স্বামী, তোমার বন্ধু তো চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, আমি চিড়ে পেয়েছি, নাড়ু পাই নাই। তবে এক কাজ করো, তোমার ওই ছেঁড়া গামছার মধ্যে শুকনো চিড়ে বেঁধে দিলাম, তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। সুদামা বলছে, হ্যাঁ গো বসুন্ধরা, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেবো। মায়েরা চলে যাচ্ছে তার স্বামী, সবাই একটু মাথায় কাপড়টা নিয়ে, এই সময় মায়েরা যারা বসে আছেন ভক্তি ভরে, সবাইকে বলবো একবারে ভক্তি ভরে, এই সময়টা সবাই একবারে এই সময়টা নিজের জায়গাতে বসে দর্শন করে নিন। এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলেন, মাথায় একবারে কাপড়টা নিন, ভক্তি করি। চলে যাচ্ছে সুদামা, কিভাবে যাচ্ছে? কৃষ্ণের কাছে। কই কৃষ্ণ, শুকনো চিড়েটা বেঁধেছে গামছাতে, গোবিন্দকে দেওয়ার মতো যদি হয় না, চোখের জলে দিয়ে ভেসে, তাহলে গোবিন্দ সেবা করে। শুকনো চিড়েটাকে নিয়ে যাচ্ছে আর বলছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায় প্রাণ অনেক দিন দেখি নাই করে একবার দেখা। ওরে জনয়নে গিদি দেখি নাই করে, একবারে দেখো। ও কালায়নে দেখি নাই পারে একেবারে ওরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ। পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে গেল, খালি পায়ে যাচ্ছিল, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যমা বলছে, স্বামী তোমার পায়ে রক্ত কেন, তুমি তো সিংহাসনে বসে আছো? কৃষ্ণ ভগবান বলছে, ভক্ত যখন আমাকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার চাইতে দ্বিগুণ কষ্ট হয়। তার মানে আজকে রাত্রিতে যে আপনারা 12টা পর্যন্ত, 12টা পেরিয়ে কীর্তন শুনলেন, আপনারা যখন উঠবেন তখন আপনাদের পেছনগুলো হয়তো ভিজে গেছে। এই যে কষ্ট করে কীর্তন শুনলেন বা চিটিয়ে বসে আছেন গোবিন্দের জন্য, আপনারা কি ভাবছেন এটা এই রাতটা আজকে গোবিন্দকে দিলেন, কিছু পাবেন না? এটা জমা রয়ে গেল, কিন্তু একদিন এমন কিছু পাবেন আপনি ভাবতে পারবেন না, বিরাট বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। সেদিন বুঝতে পারবেন আজকে জমা দিয়েছিলেন বলে বেঁচে গেলেন। এই আজকের দিনটা যদি দিয়েছিলেন আপনার লাভ হল। মায়েরা, সুদামা যখন চলে গেছে, কৃষ্ণ তখন জোর করে সুদামাকে সিংহাসনে বসিয়েছে। নিজের হাত, মায়েরা, সুদামাকে কৃষ্ণ নিজের হাত দিয়ে পাটাকে ধুয়ে দিচ্ছে, এত রক্ত বেরোচ্ছে বলে। সবাই তাকে নিজের হাতটাকে, নিজের পাটাকে, সুদামার পাটাকে কৃষ্ণ ধুয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে ভাবছে, এই কেমন বন্ধু এলো বাবা, সমস্ত বন্ধু কৃষ্ণের পা ধুয়ে দেয়, আবার কৃষ্ণ দেখছি এই বন্ধুর পা ধুয়ে দিচ্ছে, এ আবার কেমন বন্ধু? মায়েরা সবাই তাকান, এইদিকে তাকাবেন। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, তুই বিয়ে করেছিস? এইদিকে, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, হ্যাঁ বিয়ে করেছি তো। আরে আমার স্ত্রী বসুন্ধরাতে তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলে, তুই খুব অন্যায় করেছিস। বলে, আমি বিয়ে করে অন্যায় করলাম? হ্যাঁ। বলে, কেন? আরে সুদামা, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,160টা বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? জোরে বলুন, হ্যাঁ ঠিক না বলুন। বলছে, আমি তো একবার বিয়ে করেছি, আমি ভুলে গেলাম নিমন্ত্রণ করতে। আর তুই যে 16,160 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? কৃষ্ণ বলছে, সব বরাবর, চিন্তা নেই। এই ভুলে গেছি, তুইও ভুলে গেছিস, কোনো চিন্তা নেই। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে। তুই কি নিয়েছিস? সুদামা বলছে, আমি কি নিয়ে আসবো? চালাকি করিস না। কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া, দেখি আমার কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া
বয়ে দেছো সখা দাও দেখি এই, শালা কি করছিস? তুই কিছু আনিস নি? দে বলছি। কি দো বই এনেছো সখা, দাও দেখি আমার। এই তো বললাম। কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমারে। ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি কটমা না দেবো না। নিয়ে কেন গুপ্ত করিল আমার সংকোচনা নিয়া কেন গুপ্ত করি রাগে। কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমার। কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমারে। আজকে বয়ে দেছো সখা দাও দেখি আমার। সবাই দেখাল, সবাই দেখাল। যেই না বলেছে দে বলছি, দে বলছি, দে বলছি, কৃষ্ণ জোর করে সুদামা চিরের গামছাটা কেড়ে নিয়েছে। আহ! সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? তুই কত ভালোবাসিস আমাকে। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিচ্ছে, তুই শুকন। ও মা, আবার চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কানাই রে, আমি চিড়েগুলো আনবার সময় চিড়েগুলো শুকনো ছিল। আনবার সময় মনে মনে ভাবছিলাম, কানাই রে, লোকে তোকে সোনার থালাইয়ের উপরে থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে গাই গৌর। মাইক ম্যান। হরিবল, হরিবল, হরিবল। হরে হরে হরে। আমার চোখের জলে চিনে ভিজে ও যে কানাই 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 বলে হাকিস প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানায় 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখের জলে চিনে ভিজে গেছে। সবাই দেখা। সুদামা শুকনো চিড়েগুলোকে নিয়ে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, দ্বারকার সিংহাসনে বসে প্রতিজ্ঞা করলাম, তোর এই চোখের জলে ভাসা চিড়ে খেয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই কলিযুগে কোনো ভক্ত যদি দরজায় দরজায় ভিক্ষা করে চিড়ের নাড়ু আমায় দেয়, তবে সুদামার মতো তার কৃষ্ণ কৃপা হই। শুনে এবার শেষ জায়গায় আমি শিখেছি, আপনারা সবাই শুনে নেবেন। কৃষ্ণ সুদামার কাছে, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিচ্ছু চাইনি। যাবার সময় যখন সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ একটা আশীর্বাদ করলো। এই আশীর্বাদটা আপনারা সবাই পেলেন। যারা এতক্ষণ কীর্তন শুনলেন, 12টা 15 বাজছে, আপনারা এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলেন, আপনারা কিন্তু সবাই আশীর্বাদ পেলেন। কৃষ্ণ কি বললো সুদামাকে? সুদামাকে যে আশীর্বাদটা দিল, আপনাদেরকে সে আশীর্বাদ দিল। সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তোই ভালো থাকি কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো কোনো অভাব অভাব রইবে না ভাই। যে জন্মে নয় জন্মে জন্মে কোনো অভাব রইবে না যে জন্মে নয় জন্মে জন্মে কোনো ভাবে রইবে না এ জন্মে রই জন্মে জন্মে সুদামা তোই ভালো ভালো থাকে। মায়েরা, সুদামার এত অভাব ছিল, কুঁড়ে ঘর ছিল। সুদামা যখন বাড়ি গেল না, দেখতে পেলো কুঁড়ে ঘরটা বিরাট দালান হয়ে গেছে। সুদামা ভাবছে তাহলে এটা বোধহয় কেউ করে দিয়েছে, কোন রাজা নিয়ে নিয়েছে, আমার স্ত্রী তার কি দাসী হয়ে গেছে। দেখছে না না, এ বাবা, যাক ভালো করেছো, শেষ পর্যন্ত যা করেছো ভালোই করলে। আর তোমাকে একটা কথা বলে যায়, মাইক নিয়ে যাবে, সাবধানে নিয়ে যাবে, মাইক নিয়ে যাবে, সাবধানে নিয়ে যাবে, যেন মান সম্মান বজায় থাকে, ঠিক আছে? যাক শেষ করেছো, ঠিক আছে, জোরে জোরে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি সুদামা বা বিরাট বড় বাড়ি ফিরে পেল মায়েরা, তার স্ত্রী রাজরানী হয়ে গেল। আর এই সুদামা আমাদের কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিলেন। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, কদম্ব ফুলে জাম্বিনের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিনের গাছে, ফোটালো কদম্ব বলে যাবে রে রোগাছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি এটা উলুধ্বনি। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয় যাই যাই, এবার উঠুন, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি